আসমা আক্তার একজন সফল নারী উদ্যোক্তা, কিন্তু তার এই সফলতার পেছনে রয়েছে এক দুর্বিষহ লড়াইয়ের গল্প। নতুন জীবনের স্বপ্নে যেই স্বামীর হাত ধরে ঢাকায় এসেছিলেন এই নারী, সেই স্বামীর নির্যাতনে দগ্ধ ছিল তার নিত্যদিন। পায়ে ধরে আকুতি করা সত্ত্বেও একদিন সেই স্বামীও ছেড়ে যায় তাকে। আমার আব্বা মারা যায় 2006-এ। 2004-এ আমার বড় বোনের সাথে অবপনটনের কারণে ঢাকা চলে আসি। তখন গার্মেন্টসে চাকরি করতাম। তো ছোটোবেলা থেকে আমার চিন্তা ভাবনা ছিল মাইন্ডসেটে, মানে কিছু না কিছু করার। গার্মেন্টসে চাকরি করার পরে 2007-এ আমার 2006-এ আমার আব্বা মারা যায়। 2007-এ আমার বিয়ে হয়। তো সংসার জীবনে অবপনটনে মানে নুনান্তে পান্তা ফুরায় বাদ পাই না। তো আমি অনেক কাজ করতাম, মানে অল্প বয়সে বাচ্চা হয়ে যায়, বিয়ের 2 বছরের মাথায় একটা ছেলে হয়, তার ভাতের খুব কষ্ট করতাম আর কি। 2 সন্তান নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু হয় আসমা আক্তারের। বাসায় কাজ, গার্মেন্টসে হেলপারি, ফুড ডেলিভারি এবং অবশেষে হয়ে উঠলেন উদ্যোক্তা। তার এই সাহসী উদ্যোগকে সম্মান জানিয়ে সেনাবাহিনী তার ব্যবসায় অগ্রগতির স্বার্থে একটি ওয়ালটন রেফ্রিজারেটর উপহার দেয়, যা দেখে আনন্দে আবেগী হয়ে ওঠেন আসমা আক্তার। মানে আমি তো অবাক আর কি। আমি একটা ফ্রিজ সরাসরি আমার পাশে চলে আসছে, এটা আসলে অপ্রত্যাশিত, আমি ভাবতেই পারিনি কখনো। আর এটুকুর জন্য আমি সেনাবাহিনী আমার জন্য একটা ফ্রিজ গিফট করছে, সেনাবাহিনীর আমি ধন্যবাদ জানাই। এটা আমার জন্য আমার জীবনের বড় পাওয়া।